হ্যালো বন্ধুগণ, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকে আমরা যাব একটু মল্লারপুরের এই যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে। তো জানি না কি দেখাতে পারবো, তবে আশা করছি সৌন্দর্যর অনেক কিছুই দেখানোর ওখানে আছে। তো দেখি ওখানে কী কী গিয়ে দেখাতে পারছি। তো বন্ধুরা, আপনারা সবাই থাকবেন ভিডিওতে, না থাকলে আপনারাও দেখতে পাবেন না এবং অনেক কিছু মিস করবেন। তো আমরা চেষ্টা করছি অনেক ভালো কিছু দেখানোর। দেখা যাক ওখানে যাই। তো সঙ্গে থাকুন, ভিডিওতে থাকুন, অনেক কিছু দেখাবো এবং দেখব। তো চলুন তাহলে কিছু কিছু করে শুরু করি এবং ভিডিওর সঙ্গে থাকবেন, কিন্তু ছাড়বেন। তো আমরা বেরিয়ে পড়লাম মানে গন্তব্যস্থলের দিকে। তো আমরা আজকে বাইক নিয়ে বেরোলাম, আমি আর আমার দুটো ভাই রয়েছে। তো রাস্তা দিয়ে যাচ্ছি আর চারিদিকে খালি সবুজ সবুজ দেখা যাচ্ছে, সত্যি মন ভরে যাচ্ছে। ফ্লাইওভারের নিচেটা হাওড়াগামী ট্রেনগুলো এই দিক দিয়ে রওনা করে। বন্ধুগণ, আস্তে আস্তে দেখলাম একটা ভালো ড্যাম্পের মতো, মানে ছোট ড্যাম্প, কিন্তু জায়গাটা খুব ভালো। সাধারণত আমাদের চোখে পড়ে না, এই রাস্তাঘাটের ওপর দিয়ে যায়, কিন্তু অতটাও চোখে পড়ে না। তো আমি এদিকে যাচ্ছিলাম, তো আমার যখন চোখে পড়লো তা মনে হলো যে আপনাদেরও একটু দেখাই। হ্যাঁ, তো কেমন লাগলো একটু বলবেন। দেখুন, জলাশয়টা সত্যি খুব সুন্দর। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এত, মানে কি বলবো, মানে বেশ জলটাকে ধরে রেখেছে খুব ছোট্টর মধ্যে। মানে কাছে থেকে না দেখলে হয়তো বিশ্বাস করবেন না, এত সুন্দর একটা দৃশ্য। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে এখানে 4টি গেটও রয়েছে, তার মধ্যে একটা একটা দুটো গেট মেবি খোলা রয়েছে। তো পুরো অংশ খোলা নেই, কিছুটা কিছুটা খোলা আছে। তো জলগুলো যাচ্ছে, এক বিরল দৃশ্য, মানে সত্যি কথা বলছি, মুগ্ধ হয়ে গেলাম দৃশ্যটা দেখে। আর এত সুন্দর, মানে জলের সাউন্ডটা আসছে, মানে শব্দটা কি বলবো আপনার, মানে সত্যি খুব মুগ্ধ করার মতো শব্দ। মানে এগুলো ন্যাচারাল শব্দ, তো এইগুলোতে মানে সচরাচর আমরা মানে ফলো করি না, বা সেইভাবে আমরা মানে গভীরে মানে যাই না এক কথায়। তো আজকে এলাম এবং আপনাদের দেখানোর উদ্দেশ্যেই আরও আসা, যে যাই রাস্তার মধ্যে দেখতে পাবো সবগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করব। আর একটা কথা আপনাদের বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে এই যেখানে এসেছি সেখান থেকে সামান্য কিছুটা গিয়ে, হ্যাঁ, শিব পাহাড়ি বলে একটা জায়গা রয়েছে। সেখানে ভারী সুন্দর এবং অনেক পুরনো দিনের এক শিব মন্দির আছে। তো ওখানে ভাবছি যাব এবং আপনাদের দেখাবো যে জায়গাটা কেমন, আপনারা বলবেন। কিন্তু আমি যতটুকু এলাম তাতে মানে গাছগাছালি দেখে সত্যি মন ভরে গেল। আর আজকের ওয়েদারটা এত সুন্দর রয়েছে, কি বলবো আপনাদের। তো চলুন ওখানে। তো বন্ধুগণ, আমরা ওখান থেকে বেরিয়ে এসে আমরা শিব পাহাড়ের দিকে রওনা দিয়ে ফেলেছি এবং দেওয়ার সাথে সাথেই একটু দূরে গিয়েই এত সুন্দর মানে জমি বলুন বা ওয়েদারটা বলুন, মানে দেখুন, আপনারাই দেখে হয়তো ভালো বুঝবেন। মানে কি বলবো, চারিদিকে খালি সবুজ, সবুজের প্রান্তর। আর তার মধ্যেই চড়ে বেড়াচ্ছে হচ্ছে গিয়ে আমাদের গরু ছাগল। হ্যাঁ, মানে ওরা নিজের মতো আনন্দ করে ঘুরে বেড়াচ্ছে, মানে ওদের কোনো বাধা নেই, দ্বিধা নেই, একদম নিজের মতো, একদম নিজের খেয়ালে চলছে। হ্যাঁ, মানে এটাই ওরা সব সময় চায়, কিন্তু সব সময় হয়তো হয়ে ওঠে না। কিন্তু সত্যি খুব, আপনারা দেখুন, একটু অনুভব করুন। হ্যাঁ। আমরা অলরেডি সিলগড়ির দিকে পৌঁছানোর প্রায় চলে এসেছি, আশা রাস্তাঘাট মোটামুটি খারাপ না, ভালো।
রকম ব্যবস্থা আছে। অলরেডি আমরা মন্দির প্রবেশ করে গেছি। আমরা মন্দির প্রাঙ্গণের খুব কাছাকাছি চলে এসেছি। পাশে দেখুন খুব সুন্দর একটা বাথরুম রয়েছে, আর এই পাশটা একটা গোশালাও রয়েছে, বাট গরু নেই, গরুগুলো সব চড়তে গেছে। আর এই হচ্ছে সেই গোশালা, আর এটা হচ্ছে মন্দির, আর এখানে আশ্রম, এখানে বাবাজিরা থাকেন। আর এদিকে দেখুন চারিদিকে খালি গাছ, খালি মানে এক কথায় বলতে গেলে কি পুরো সবুজ, মানে সবুজের ভরা, মানে সবুজ ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ভান্ডারার জন্য, মানে অনেকজন এসে এখানে ভান্ডারা করে যায়, তার জন্য ওটা করা রয়েছে। ওই পাশে একটা মন্দির, এই পাশে একটা মন্দির, এই পাশে একটা মন্দির, আর ওই ভদ্রলোক যেখানে আসছেন ওখানেও একটা মন্দির রয়েছে। তো আমরা চেষ্টা করছি ঘুরে যতটুকু আপনাদের, মানে আমার যথাসম্ভব আমি চেষ্টা করব যতটা বেশি দেখানো যায়, তো আমি সেই চেষ্টাই করছি। তো দেখা যাক কত দূর আপনাদের আমি দেখাতে পারছি। হ্যাঁ, আমি চেষ্টা করেছি যে অনেকটা যাতে দেখানো যায়। তো এই মন্দিরের নাম হচ্ছে বাবা পাহাড়ীনাথ শিব মন্দির। হ্যাঁ, এই যে এখানে আপনার শ্রী শ্রী পাহাড়ীনাথ শিব মন্দির, এটা হচ্ছে শিবলিঙ্গ এখানেই অবস্থিত। এবং এই শিবলিঙ্গটা কোনো বানানো বা এরকম কিছু না, মানে একটা পাথরের টুকরো, মানে কোনো জায়গায় হয়তো বা কোনো সময় হয়তো এটা প্রতিষ্ঠা করা রয়েছে, ঠিক আমি বলতে পারবো না এর ব্যাপারটা। আর আমি খুব একটা বেশি জিজ্ঞেসও করিনি, কারণ অনেকজন জিজ্ঞেস করলে কি বলবো আপনাকে, একটু ক্ষুব্ধ হয়। হ্যাঁ, আপনারা তো আমি নর্মালি জাস্ট কথাবার্তায় জিজ্ঞেস করছিলাম। তো তাছাড়া আর কি তেমন কিছু নয়। এটা হচ্ছে একটা খুব সুন্দর বারান্দা, মানে আটচালা বলে এটাকে, আটচালাও রয়েছে, এবং মানুষের ভিড় সেভাবে নেই। তবে বিকেলের দিকে বলে বোধহয় আজকে দেখতে পাচ্ছি না ভিড়টা। বেসিক্যালি দিনের দিকে ভিড় হয়, কম বেশি লোকজন আছেন। আর সবথেকে বড় কথা হচ্ছে যারা এরকম মানে কি বলবো, মানে বিকেলের দিকে যদি ছুটি টুটি পাওয়া থাকে, তাহলে এই মনোরম দৃশ্যে একবার ঘুরে আসুন, দেখুন, মানে কি বলবো, মন ভরে যাবে, মানে খুব আনন্দিত হবে মন, আর মনে হবে যেন প্রকৃতিকে আপনি অনুভব করছেন। এই হচ্ছে সেই শিবলিঙ্গ, হ্যাঁ, যেটা আমরা যতটুকু আমরা দেখাতে পারলাম, চেষ্টা করলাম যতটুকু আর কি দেখানো যায়। তো এই হচ্ছে সেই শিবলিঙ্গ। তো যাই হোক, আজকে মানে আমরা যে টাইমটায় গেছি সেই টাইমটাই মন্দির বন্ধ ছিল, মানে মন্দির বন্ধ হয়ে গেছে, পুরোহিত বোধহয় ছিলেন না। হ্যাঁ, তো মন্দিরের পাশে খুব সুন্দর একটা নন্দীর মানে মূর্তি করা রয়েছে। আর সত্যি দেখে খুব মানে ভালো লাগলো, একদম মায়া ভরা মুখ, মানে দেখে সত্যি মন জুড়িয়ে যাওয়ার মতন। হ্যাঁ, কি বলবো, মানে আপনারাও হয়তো দেখে বুঝতে পারবেন। আর একটা ব্যাপার হচ্ছে এখানে সব কিছু ডেসক্রিপশন দেওয়া আছে, আপনারা যদি কেউ চান পুজো টুজো দেওয়া ব্যাপার বা কিছু, তাহলে অ্যাকচুয়ালি করতে পারবেন। আর তার থেকে বড় কথা, এই হচ্ছে সেই মন্দির, এগুলো অনেক পুরনো, অনেক পুরনো। মানে এটা কত মানে আছে তা আমি বলতে পারবো না কত পুরনো, কিন্তু অনেক পুরনো। আর দেখেও মানে আপনারা হয়তো বুঝতে পারবেন যে কতটা পুরনো। আর আর একটা জিনিস, মানে মেন জিনিস যেটা হচ্ছে সেটা নিয়ে দেখুন, যে মানে চারিদিকে কিন্তু খালি সবুজ দেখতে পাচ্ছি, মানে কোথাও এরকম মনে হচ্ছে না যে আমি ইয়ে আছি। আর প্রকৃতি এত সুন্দর, মানে কি বলবো আপনাদের, মানে প্রকৃতি নেচার হচ্ছে এমন একটা জিনিস, মানে ও নিজেকে ঠিক ডেভেলপ নিজের মতো করে নেয়। হ্যাঁ, আর এখানে সত্যি কথা বলতে এত সুন্দর মনোরম পরিবেশ, মানে কি বলবো, এত শান্ত, কোনো আওয়াজ নেই, কিছু নেই, খালি পাখির আওয়াজ, বাতাসে আপনার গাছে গাছে ঘর্ষণে একটা সেই কি বলবো, একটা খসখসে আওয়াজ, ওই খসখস করে ওই একটা সুন্দর আওয়াজ, মানে শোনার মতো আওয়াজ, মানে ফিল করার মতো আওয়াজ।
সবশেষে একটাই কথা, যে ভিডিওটা কেমন লাগলো একটু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর একটু পাশে থাকবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।